আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করেই ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসার মধ্যে টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে মূলত আমরা একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো আজকের টেস্টনেট আসতে হচ্ছে কি ম্যাঙ্গো নেটওয়ার্কের তরফ থেকে। তো শুরুতেই যদি হচ্ছে গিয়ে আমরা এই প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করি, তাহলে হচ্ছে গিয়ে আমরা শুরুতেই এদের টুইটারে যাচ্ছি, কারণ ফান্ডিংয়ের বিষয়টা চেক আউট করে দেখলাম এখনও ফান্ড পায় না এরা। নতুন প্রজেক্ট আছে, সাথে সাথে যে ফান্ড পাবে এরকম না, তবে ফান্ড পাইলে আমাদের জন্য বেটার হইতো, কারণ প্রজেক্টটা সব কিছু বা ওভারঅল থেকে ভালোই মনে হলো। যাই হোক, আমরা যদি এখানে একটু দেখি তাহলে ম্যাঙ্গো নেটওয়ার্ক আসলে কি বা কি করে এখানে দেখতে পারতেছেন। এটা হচ্ছে গিয়ে মাল্টি ভিএম ওমনি চেইন ইনফ্রা নেটওয়ার্ক, তারপর এখানে ওপিএস টেক মুভ, তারপর ইবিএম এন্ড মুভ ভিএম সাপোর্ট। সো এগুলো একটু হচ্ছে গিয়ে চেক আউট করে নিয়েন এখানে। আর একটু যদি হচ্ছে গিয়ে আমরা দেখি তাহলে দেখতে পারতেছেন এদের রেগুলার পোস্ট বা হচ্ছে গিয়ে এরা অ্যাক্টিভ বলতে পারেন। কিন্তু সব থেকে মজার বিষয় একটু যদি রোডম্যাপটা আপনাদের দেখাই, যেটা আমার মানে এদের প্রজেক্টে আকৃষ্ট করছে, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পারতেছেন এরা কিন্তু 2022 সাল থেকে 2022 সালের সেকেন্ড হাফ, ওই সময় থেকে কিন্তু কাজ করতেছে এরা। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন কোন সময় কি করছে, দেন হচ্ছে গিয়ে 2023 সালে কি করছে এরা হচ্ছে গিয়ে, তারপর 2023-এর Q3-তে এরা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো নেটওয়ার্ক ডিপ্লয় করছে এবং টেস্টনেট ইয়ে করছে। তারপর হচ্ছে গিয়ে 2023 থেকে 2024-এর Q1 পর্যন্ত দেখতে পারতেছেন কী কী করছে। তারপর এখানে হচ্ছে গিয়ে এগুলো না দেখালেও চলবে, তবে আপনাদের আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ভাই এয়ারড্রপ কবে দিবে, এয়ারড্রপ কবে দিবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে এরা এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে 2024 সালের Q4, অর্থাৎ 2024 সালের শেষ এবং 25 সালের শুরুর দিকে এরা হচ্ছে গিয়ে এখানে এয়ারড্রপের বিষয়টা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিছে। যেমন হচ্ছে গিয়ে টেস্টনেট হচ্ছে গিয়ে লাইভ হবে, অলরেডি লাইভ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে মেইন নেটও লাইভ হবে আসতেছে। তারপর টিজেই, ঠিক আছে, মানে হচ্ছে কি ওদের টোকেন রিলিজের বিষয়টা। তো এগুলো সুন্দরভাবে বলে দিচ্ছে, অর্থাৎ সহজ ভাষায় বললে এটা হচ্ছে গিয়ে এয়ারড্রপ কনফার্ম বলতে পারেন। এবং এটা হচ্ছে গিয়ে 2025-এর ফার্স্ট হাফ, তাহলে হচ্ছে গিয়ে আপনি জুন জুলাই মাসের আগ অব্দি ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে আরও বিভিন্ন বিষয় দিয়ে আছে, এগুলো চাইলে হচ্ছে কি আপনি দেখে নিতে পারেন। তবে আপাতত ওই রকম হচ্ছে গিয়ে বলার মতো এগুলো সম্পর্কে কিছু পেলাম না, যতটুকু পেলাম বললামই তো। আর আবারও বলতেছি, যদি এই মুহূর্তের হচ্ছে কি ফান্ড রাইজ করে বা হচ্ছে কি আপকামিং যদি ফান্ড রাইজ করে, তাহলে অবশ্যই এদের প্রজেক্টে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে এবং আমাদের জন্য হচ্ছে কি অনেক ভালো একটা হচ্ছে কি রিওয়ার্ড আনার ক্ষেত্রে হচ্ছে কি কাজে দিবে। যাই হোক, রিওয়ার্ডের চিন্তা বা টেনশন পরে, আপাতত আমরা কাজ করে যাব। তো শুরুতে কীভাবে কী করবেন, ফুল প্রসেস থাকবে হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশন, ভিডিও জুড়ে। আর সমস্ত রিক্রুটমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। যাই হোক, শুরুতে হচ্ছে কি আপনি এই পোস্টের সামনে চলে আসবেন মূলত। দেন হচ্ছে গিয়ে এখানে আপনার ওয়ালেটটা ইনস্টল করে নিতে হবে প্রথমে। এখানে শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি পিসি ইউজার হন তাহলে যেরকমভাবে দেখাচ্ছে সেমনি আমি করবেন। আর যদি হচ্ছে গিয়ে ফোন ইউজার হন তাহলে প্রথমে মাইসিস বাই কিউ ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, দেন ওই ব্রাউজারে আপনি মূলত কাজ করবেন। যাই হোক, এখানে হচ্ছে কি শুরুতে ডাউনলোড ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। আর এটা কিন্তু নিজস্ব ওয়ালেট, ঠিক আছে। আর শুরুতে একটা কথা বলা হয় নাই, সেটি হচ্ছে গিয়ে ম্যাঙ্গো নেটওয়ার্ক কিন্তু হচ্ছে কি লেয়ার ওয়ানের একটা প্রজেক্ট। এদের নিজস্ব ওয়ালেট আছে, নিজস্ব ডেস্ক আছে, অর্থাৎ ওভারঅল যদি সহজ ভাষায় বলি নিজস্ব একটা সুন্দর ইকোসিস্টেম আছে। যাই হোক, আমরা হচ্ছে কি এখানে সরি টেস্ট করে দিচ্ছি। এক হাতে ভাই ফোন দিয়ে রেকর্ড করতেছে, আর এক হাতে হচ্ছে গিয়ে করতেছি, যার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, এটা একটু মানায় নিন। এরপর হচ্ছে কি এখানে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, এটা হচ্ছে কি ডাউনলোড হতে থাক। আর এই সময়ের মাঝে যদি হচ্ছে কি আপনার ওকেএক্স বা হচ্ছে গিয়ে মেটাম্যাক্স, অর্থাৎ আমরা সচরাচর যেহেতু মেটাম্যাক্স ইউজ করি, মেটাম্যাক্সে বলতেছি, মেটাম্যাক্স যদি না থাকে আপনার তাহলে মেটাম্যাক্সটাও ইনস্টল করে নেবেন, কারণ এখানে দুইটা ওয়ালেটে মূলত লাগবে। মেটাম্যাক্স ইনস্টল করে নিয়ে আপনি একটা সুন্দরভাবে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, আর যদি আপনার ওয়ালেট থাকে তাহলে তো ভালো। তো যাই হোক, এরপর হচ্ছে কি আপনার দেখবেন যে ডাউনলোডটা ডান। আপনি সহজ ভাষায় মানে সহজ করে যদি বলি তাহলে হচ্ছে কি একটা সুন্দর মতো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ম্যাঙ্গো ওয়ালেটে।
তাহলেই সব থেকে বেটার হয়। এর জন্য কী করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের মধ্যে দিবেন বা তার একটু বেশি দিবেন, স্পেশাল ক্যারেক্টার, তারপর হচ্ছে গিয়ে ছোট হাতের বড় হাতের অক্ষর সংমিশ্রণে এটা দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড দেওয়া শেষে এখানে হচ্ছে গিয়ে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন দেখবেন আপনারা হচ্ছে গিয়ে রিকভারি ফ্রেজ দিবে ওরা, সুন্দর মতো রিকভারি ফ্রেজটা সেভ করে রাখবেন, কারণ নেক্সট টাইমে আপনার হচ্ছে গিয়ে ওয়ালেটে অ্যাক্সেস করার হচ্ছে গিয়ে একমাত্র উপায় ওই রিকভারি ফ্রেজ। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমরা আমাদের নেক্সট স্টেপের দিকে আগাই। দেন কি বলছে, গো টু হেয়ারে কানেক্ট ওয়ালেট, মানে এখানে যেতে বলছে, তারপর ওয়ালেট কানেক্ট করতে বলছে, সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে, দেন হচ্ছে গিয়ে টাস্ক কমপ্লিট করতে বলছে। এখানে হচ্ছে গিয়ে আমি ভিডিওর লাস্টে আপনাদের বলে দেবো যে কীভাবে এখানে আসলে কাজ করে মোটামুটি একটা প্রফিট গেইন করবেন আপনারা। তো শুরুতে হচ্ছে গিয়ে আমরা টাস্কগুলো কমপ্লিট করি। জাস্ট হচ্ছে গিয়ে গো টু হেয়ারের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি আপনার কানেক্ট ওয়ালেট চাবে। তো আমরা একটু ওয়েট করি, নেটওয়ার্ক বাজে বলতে পারেন, একটু মানায় নিয়ে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ওয়ালেটটা সিলেক্ট করবেন, সুন্দর মতো পপ চলে যাবে, পপটা দিবেন কনফার্ম কইরা বা কানেক্ট কইরা, দেন আবারও পপ চলে যাবে, বেশ কয়েকবার যাবে, যে কয়েকবারে যাক আপনারা সুন্দর মতো কানেক্ট করে দেবেন। দেন দেখবেন এখানে হচ্ছে গিয়ে আপনার কানেক্ট ডান, কিন্তু একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে ওদের মানে জয়েনের যে মূল প্রসেস এটা এখানে শো করবে। এখানে মূলত হচ্ছে ফার্মিং টাইপের একটা প্রজেক্ট, অর্থাৎ হচ্ছে এখানে পয়েন্ট আর্ন করতে হবে। দেন আপনার যেরকম পয়েন্ট থাকবে ওর উপর বেস করেই কিন্তু এয়ারড্রপ দিবে, যদি এরা হচ্ছে এয়ারড্রপ প্রোভাইড করে। আর আবারও বলতেছি, এয়ারড্রপ দেওয়ার সম্ভাবনা হিউজ, কারণ এয়ারড্রপ দিতে হবে ভাই একটা প্রজেক্ট টিকে থাকতে গেলে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট ডান। এরপর হচ্ছে গিয়ে আপনার বাইন্ড টুইটার অ্যাকাউন্ট, জাস্ট হচ্ছে গিয়ে বাইন্ড টু টুইটারের মধ্যে ক্লিক করে দেবেন সুন্দর মতো। দেন দেখবেন হচ্ছে গিয়ে আপনার পপ আপ বলতে হচ্ছে কি টুইটার অথরাইজ করতে বলবে, আপনার হচ্ছে কি টুইটারটা অথরাইজ করে নেবেন। আর এই পর্যায়ে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, কারণ এদের সার্ভার হিউজ পরিমাণ ডাউন থাকে, যার কারণে অনেক সময় অনেক নাটক করে। নাটক করলে একটু হচ্ছে কি মানায় নিন বা পরে ট্রাই করেন, কারণ দেখতেই পাচ্ছেন 5টার সময় তো আর সাদা ভিডিও মেক করতেছে না, তাই না? তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওদের ফলো দিতে বলবে, ফলোটা দিয়ে দিবেন সুন্দর মতো। আর দেন হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, এখানে হচ্ছে গিয়ে টুইটার ফলো এবং বাইন্ড ডান। এরপর হচ্ছে গিয়ে জয়েন টু ডিসকর্ড কমিউনিটির মধ্যে ক্লিক করে দিবেন। দেন ওদের হচ্ছে গিয়ে ডিসকর্ডে সুন্দর মতো জয়েন হয়ে যাবেন এবং অথরাইজ করে নেবেন। শুরুতেই অথরাইজ যাবে, আর দেন হচ্ছে গিয়ে অথরাইজ করে দিবেন এবং জয়েন হয়ে নেবেন। ভিডিওটা একটু লং হবে, আস্তে ধীরেই মেক করি। আর আপনাদের যদি একেবারে দেখতে অসুবিধা হয় তাহলে 2x করে দেখবেন, মানে টাইম যে হচ্ছে কি স্পিডটা আছে, এটা 2x করে দেখেন, তাহলে ভালো হবে। অথবা নতুন ইউজাররা হচ্ছে আস্তে ধীরে দেখাটাই বেটার হবে বলে মনে করতেছি। যাই হোক, একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এখানে যে কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করে দিবেন, সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন দেখবেন হচ্ছে কি আপনার সাবমিট ডান, এগুলো একটু টিকমার্ক করে দিলেও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে আগে টুক করে সাউন্ডটা কমাই নিচ্ছি। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে চলে আসবেন, দেন ডিসকর্ড টাস্ক ডান। এরপর হচ্ছে গিয়ে টেলিগ্রামের টাস্কটা, তারপর লগ ইন এর মধ্যে ক্লিক করে দেবেন। আপনার যদি ওয়েবসাইট ওই টেলিগ্রাম না লগ ইন করা থাকে বা কানেক্ট না করা থাকে, তাহলে শুরুতে আপনার টেলিগ্রামটা এই পর্যায়ে হচ্ছে লগ ইন চাবে, লগ ইন করে নেবেন। দেন হচ্ছে গিয়ে কানেক্টটা সুন্দর মতো করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে গিয়ে আপনারা কানেক্ট ডান। এরপর এইখানে হচ্ছে ভেরিফাই যদি আমরা ক্লিক করি, তাহলে এদের হচ্ছে গিয়ে টেলিগ্রাম যে কমিটি আছে এখানে জয়েন করতে বলবে, তো হচ্ছে কি আমরা সুন্দর মতো জয়েন করব। দেন হচ্ছে গিয়ে আপনারা ওই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি জয়েন হয়ে নিচ্ছি, একটু ওয়েট। তো যাই হোক, আমার টেলিগ্রামে জয়েন হয়ে ডান। এরপর কী করবেন, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এটা হচ্ছে টিক মার্ক থাকবে না, সুন্দর মতো টিক মার্ক করে দিলে জয়েন নাও বাটনটা ভিজিবল হয়ে যাবে। জাস্ট হচ্ছে কি জয়েন নাও ক্লিক করবেন। আর এগুলো টাক্স হয়েছে কি না কীভাবে বুঝবেন, হইলে এইরকম হচ্ছে কি এটা ভ্যানিশ হয়ে যাবে বা হচ্ছে গিয়ে হয়ে যাবে। যাই হোক, এরপর হচ্ছে কি জয়েন নাওয়ের মধ্যে ক্লিক করে দিবেন। জয়েন নাওয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে কি জয়েন সাকসেসফুল দেখা হবে আপনারা। দেন হচ্ছে কি ওদের টাস্কের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে আপনি হচ্ছে কি ওয়ান টাইম মানে ইনস্ট্যান্ট 200 পয়েন্ট পেয়ে যাবেন। দেন হচ্ছে কি আপনাদের এখানে টাস্ক কমপ্লিট করে বাকি পয়েন্ট আর্ন করতে হবে। তো টাস্ক লিস্টে যদি দেখি আমরা, তাহলে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো সোয়াপের টাস্ক আছে, তারপর হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ব্রিজের টাস্ক আছে, এবং হচ্ছে কি এখানে ডিসকর্ডের টাস্ক দিয়ে দিছে। তো আপাতত এগুলো টাস্কে আছে। তো আমরা যদি আরও একটা এখানে ঘেটে দেখি, তাহলে রিওয়ার্ড বাটন আছে, রিওয়ার্ড সেন্টারে আপাতত আমাদের কাজ নাই। তারপর হচ্ছে কি লিডার বোর্ড আছে, তারপর মাই কার্ড আছে, মাই কার্ড আপাতত আমাদের কাজ নেই। এটা হচ্ছে কি পয়েন্ট আর্ন করলে দিন হয়তো বা ফিচারটা পরে আপনারা পেয়ে যাবেন।
দেন হচ্ছে গিয়ে ফসেট এরিয়া আছে এবং হচ্ছে গিয়ে ইনভাইট। ইনভাইট বলতে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থাকে, যদি ইনভাইট করতে চান তাহলে ইনভাইট করতে পারেন, আর না হলে সমস্যা নেই, কোনো বিষয় না। ইনভাইট যে করতে হবে এরকম না। তো আমরা হচ্ছে কি আমাদের মেইন টাস্ক, এই যে টাস্ক লিস্টের মধ্যে আর কি মেইন কাজ আমাদের, তো হচ্ছে কিছু টাস্ক লিস্টের মধ্যে আসি। আসার পর এখানে হচ্ছে গিয়ে প্রথমে সোয়াব। তো আমরা প্রথমে সোয়াব করবো না, আসলে প্রথমে আপনার হচ্ছে আপনার এখানে ফসেট নিয়ে নেবেন, যেহেতু এদের হচ্ছে গিয়ে সাইড থেকে মানে এদের এখানে ফসেট নেওয়ার জন্য আপনাকে পয়েন্ট দিবে। সুতরাং আপনি অন্যভাবে ফসেট না নিয়ে টাস্ক লিস্টে সুন্দর মতো আসবেন। তারপর হচ্ছে গিয়ে এই যে বিংডেক্স অ্যাপ বা হচ্ছে গিয়ে 1 2 3 4 নম্বরে যে হচ্ছে অপশনটা থাকবে এর মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সুন্দর মতো এখানে ওয়েট করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে এখান থেকে আপনি ফসেট নিতে পারবেন সম্ভবত। তো এখানে যদি একটু ক্লিক করি, ক্লিক টু ক্লেম ফসেটে যদি ক্লিক করি, এখান থেকে ফসেট আমাদের দিল না, সমস্যা নেই। তবে ক্লিক করে রাখবেন, আমি হচ্ছে অন্য সিস্টেমে আপনার ফসেট নেওয়ার বিষয়টা দেখাই দিচ্ছি। এরপর বলতে আমরা একটু ফসেটটাই নিচ্ছি, এটাই বেটার হবে বলে মনে করতেছি। সেটা হচ্ছে ফসেটের মধ্যে আসবেন, 3টে সিস্টেমে দেখাবো ফসেট নেওয়ার, সমস্যা নেই। তো ক্লিক টু ক্লেম গ্যাসের মধ্যে ক্লিক করে দেবেন, দেখবেন হচ্ছে কি আপনার এই ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। তো আরেকবার যদি ক্লিক করি, দেখি কয়বার নেওয়া যায়, যে কয়বার নেওয়া যায় একবার নেওয়া যায়। সো যে কয়বারের ওই কথাটা আবার হচ্ছে কি আমাকে বলতে দিল না। যাই হোক, এরপর কি বলছে, কানেক্ট এই ইটিএস টেস্ট নেটওয়ার্ক। তো এখানে ওই যে বলছিলাম যে মেটাম্যাক্স লাগবে, মূলত মেটাম্যাক্স লাগবে এই দুইটা কাজের জন্য, কারণ এখানে হচ্ছে কি আপনার ইথিরিয়াম বিএসসি 2 নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। লিঙ্ক ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন, আপনার হচ্ছে গিয়ে ওকেক্স বা মেটাম্যাক্স যেটাই থাকবে ওর মধ্যে পপ চলে যাবে, তিনি হচ্ছে কি পপটা কনফার্ম করে দিবেন। তো পাসওয়ার্ড বসে হচ্ছে কি পপআপটা কনফার্ম করে দিই, আমি কানেক্টের মধ্যে প্রথমে ক্লিক করে দিলাম। দেন এখানেও পপআপ যাবে, যেখানে যেখানে পপআপ যাবে আপনারা সুন্দর মতো কানেক্ট করে দেবেন। বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে এখানে যদি আবার একটু লিঙ্কের মধ্যে ক্লিক করে দেই, বাইন্ড সাকসেসফুল দেখাচ্ছে বাট লিঙ্ক হচ্ছে না, সমস্যা নেই, এরকম নাটক করবে আমি জানি। তো হচ্ছে কি রিপ্লেস দিই, রিপ্লেস দিয়ে যদি না হয় আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এখানে এরকম করবে বাট একটু পরে আসি, আপনারা হচ্ছে গিয়ে দেখলে দেখবেন যে হচ্ছে কি আপনার সুন্দর মতো নিয়ে নিছে আর কি। দেন হচ্ছে আবার লিঙ্ক ওয়ালেট। আচ্ছা, এখানে ইয়েটা নিচ্ছে না, তবে আমি এই পর্যায়ে টাস্কটুকু বলে দিচ্ছি। আপনারা এই লিঙ্ক ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেখলেন না তো আমার হচ্ছে গিয়ে ওকে এক্সে পপ চলে গেছিলো। ওকে এক্সে পপ চলে যাবে, কানেক্টের মধ্যে ক্লিক করবেন, সাকসেসফুলি কানেক্ট করে নেবেন। এখানে মানে যখন কানেক্ট হবে তখন হচ্ছে কি যে ক্লিক টু ক্লেম গ্যাস এরকম লেখা আসবে কিন্তু। দেন সেম নিয়মে হচ্ছে কি আপনি বিএসসিটাও কানেক্ট করে নেবেন, বিএসসি ইথিরিয়াম দুইটাই কানেক্ট করা ডান। এরপর হচ্ছে কি ওই যেরকমভাবে ম্যাঙ্গো ফসেট নিলেন সেম নিয়মে এখানে হচ্ছে কি ক্লিক করি হচ্ছে কি ইথিরিয়াম ফসেটটা নেবেন আর বিএসসি ফসেটটা নেবেন, ঠিক আছে। এই দুইটা ফসেট কিন্তু মাস্ট লাগবে। তো এটা তো গেল, এবার হচ্ছে কি ম্যাঙ্গো যে ফসেট আছে এটা ক্লেম করার আরও কিছু সিস্টেম দেখাই দিচ্ছি। তো আপনি এর জন্য ওয়ালেটে আসবেন, আসার পরে যে ম্যাঙ্গো ওয়ালেট আছে আপনার ম্যাঙ্গো ওয়ালেটে যাবেন, দেন এই যে ক্লেম ফসেট আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেখবেন হচ্ছে কি আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে বলতে পারেন, কয়েকবার ক্লিক করবেন, যে কয়েকবার নেওয়া যায় নিয়ে নেবেন। এখানে ক্লিক করতে করতে এটা আর কি নিয়ে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে কি দিতে থাক, আমরা আরও ওই দেখেন হচ্ছে কি আমার কিন্তু দুইটা হয়ে গেছে। তো এরকমভাবে আবার হচ্ছে কি আপনি আরও নিতে পারবেন, এখানে সমস্যা নেই, যতবার দেয় ওরা আপনি ক্লিক করবেন আর নেবেন। একটু হচ্ছে কি স্লো কাজ করবে, কারণ নেটওয়ার্কটা আসলে প্রচুর ডাউন বলতে পারেন, সাইটও ডাউন, এদের হচ্ছে কি এরও সমস্যা। তো এটা একটু মানায় নিতে হবে আপনাদের ডেস্টিনেটে কাজ করতে হলে। তো এটা তো গেল ফসেট নেওয়ার সিস্টেম, আরেকটা ফসেট নেওয়ার সিস্টেম আছে এদের ডিসকর্ডে। তো এদের হচ্ছে কি ডিসকর্ডে যখন আপনি জয়েন হবেন তখন হচ্ছে কি এদের ডিসকর্ড থেকে আপনি চাইলে ফসেটটা নিতে পারেন। তো সেক্ষেত্রে ওই প্রসেসটাও একটু যদি দেখাই দেই তাহলে হয়তো বা আপনাদের জন্য সুবিধা হবে। তো এদের ডিসকর্ডে আপনি চলে আসবেন, ডিসকর্ডের লিঙ্ক কই পাবেন সেটাও একটু দেখাই দিচ্ছি, পরে আবার লিঙ্কের জন্য আপনারা খোঁজাখুঁজি করবেন কষ্ট করে। এটা শুরুতেই পেয়ে যাবেন, অথবা হচ্ছে কি যে টাস্ক লিস্ট আছে না, এই টাস্ক লিস্টের মধ্যে আসবেন। বাটনও এখন কাজ করে না, একটু মানায় নিন ভাই, টেস্টনেটে কাজ করতে আসছেন। তো এরপর হচ্ছে গিয়ে এখানে এই যে ডিসকর্ডের টাস্কটা আছে, ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন একবারে লাস্টে। ডিসকর্ডের মধ্যে ক্লিক করার পর হচ্ছে গিয়ে এখানে এই গো টু, মানে এখানে কী লেখা উঠছিল, গো টু ডু টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে গিয়ে
ডিসকর্ডে নিয়ে যাবে। সম্ভবত ডিসকর্ডের এই ফসেটটা নেওয়ার মানে জন্য আপনার পয়েন্ট পাবেন ডেইলি। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওই ডিসকর্ডে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে গিয়ে ফসেটের বিষয়টা গেল কই, এক মিনিট, আমি হচ্ছে এখানে তো এই যে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে টিক মার্ক এগুলো দিয়ে দিন। হ্যাঁ, তারপরে ভেরিফাই হয়ে যাবে আসলে। তো দেন হচ্ছে গিয়ে এখানে ফসেট এই যে ম্যাঙ্গো ফসেট আছে, ম্যাঙ্গো ফসেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে কী করবেন, আপনি হচ্ছে কি সুন্দর মতো জাস্ট হচ্ছে গিয়ে এই যে অ্যাট দ্য রেট অফ লিখলে হয়তো বা চলে আসবে, @ ম্যাঙ্গো ফসেট, MAN, এত কষ্ট করতে যাব, প্রথমেই তো আসছিল এই যে ম্যাঙ্গো ফসেট, এই যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি আপনার ম্যাঙ্গো অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করে দিবেন। তো এই জন্য হচ্ছে কি আপনি ওই যে আপনার ম্যাঙ্গো ওয়ালেটে যাবেন, যাওয়ার পর এই যে আপনার অ্যাড্রেস এটা হচ্ছে কি কপি করবেন। দেন হচ্ছে কি এখানে এটা সুন্দর মতো পেস্ট করে দিবেন। দেন এন্টারে প্রেস করবেন। দেখতে পারতেছেন আমি হচ্ছে গিয়ে দিয়ে দিছি, এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমার সাবমিটটা ডান হয়ে গেছে। এবং এরপর হচ্ছে গিয়ে ব্যাক আসবেন আর কি, ওই ডিসকর্ডের ওই টাস্কটাই আর কি। দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে এটা হচ্ছে গিয়ে প্রসেসিংয়ে থাকবে। তো এখানে যদি ডিসকর্ড থেকে পয়েন্ট নেন তাহলে কিন্তু ডেইলি 5 পয়েন্ট দেবে। ঠিক আছে, এই জন্য ডিসকর্ড থেকে মাস্ট নিতে হবে। এখানে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আমার কমপ্লিটও হয়ে গেছে, কারণ আমার হচ্ছে কি বাজারটা দিয়ে দিছে। যাই হোক, এরপর হচ্ছে কি ব্যাক প্রেস করে আমার ব্যাক চলে আসি। আসার পর এখানে হচ্ছে গিয়ে এখন আমরা মূল টাস্কের দিকে আই। তো প্রথমে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো সোয়াপের দিকে আগাচ্ছি। ম্যাঙ্গো সোয়াপের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার 3টা টাস্ক আছে, ম্যাঙ্গো ব্যাক টু ইউএসডিটি, তারপর হচ্ছে কি এক্সচেঞ্জ ইউএসডিটি ব্যাক টু MAI, তারপর হচ্ছে কি ইউজ দ্য 10 MAI টু এক্সচেঞ্জ ফর ইউএসডিটি। তো হচ্ছে গিয়ে এর জন্য এই যে গো টু ডু টাস্কের মধ্যে ক্লিক করবেন। দেন একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, ম্যাঙ্গো ওয়ালেটটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ওয়ালেটে সুন্দর মতো পপ চলে যাবে, কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। কানেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন আবারও কানেক্ট, দেন হচ্ছে গিয়ে এই যে ম্যাঙ্গো ওয়ালেট, দেন কানেক্ট ডান। এরপর হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে প্রথমে ম্যাঙ্গো সিলেক্ট করবেন। দেন এর মধ্যে আবার ক্লিক করে দিয়ে ইউএসডিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে কিছু পরিমাণ আপনার ম্যাঙ্গো এখানে সার্ভ করবেন, একটা বা দুইটা আপনার ইচ্ছা। দেন সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। নিল না, আবারও একটা দিবেন। এখানে হচ্ছে কি যখন আপনি ম্যাঙ্গো অ্যামাউন্টটা বসাবেন না, তখন এখানে হচ্ছে কি ইউএসডিটি অ্যামাউন্ট কিন্তু শো করবে। সেটা হচ্ছে কি সাবমিটের মধ্যে তখন ক্লিক করে দিবেন। দেন এটা হচ্ছে কি আপনি সুন্দর মতো এখানে কনফার্ম করে দিবেন। তো একটু ওয়েট। দেন হচ্ছে কি এটা অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার সোয়াপটা ডান, ম্যাঙ্গো থেকে ইউএসডিটি নিলেন। এরপর এখানে হচ্ছে গিয়ে আরেকটু যদি আমরা দেখি তাহলে এক্সচেঞ্জ ইউএসডিটি ব্যাক টু MAI। তো আমরা হচ্ছে গিয়ে ইউএসডি থেকে এখন MAI নেই, এটা মেবি বেটার হবে। তো হচ্ছে গিয়ে এখানে এই যে এর মধ্যে ক্লিক করে দিবেন, অথবা হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে মানে উপরে আপনি ইউএসডি সিলেক্ট করবেন এবার, আর নিচে হচ্ছে গিয়ে MAI। দেন এখানে হচ্ছে গিয়ে ইউএসডিটি আমাদের আছে, বাট এখানে শো করতেছে না। তো এরকম নাটক হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নেই। তো একটু রিফ্রেশ দিয়ে দেখি আসলে ঠিক হয় কি না। যদি ঠিক হয় তাহলে তো ভালো, না ঠিক হইলে করার কিছুই নাই। ইউএসডিটি, হ্যাঁ এবার হচ্ছে কি আছে। আপনার কোনো অসুবিধা হলে আপনি রিপ্লেস দিবেন, আসলে রিপ্লেস দিলে দেখা যাচ্ছে যে কাজ হয়ে যাচ্ছে। এবার এক বসাই দিবেন, বা আপনার একটা অ্যামাউন্ট বসাই দিবেন। দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে এখানে হচ্ছে কি সুন্দর মতো পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দিবেন। একটু ওয়েট করবেন এই পর্যায়ে। আসলে আমি কোন জায়গায় স্কিপ করতেছি না, কারণ এই নেটওয়ার্কটা নাটক করে। তো এই যে থামি থামি বা ইয়ে করলে বুঝতে অসুবিধা হবে। তো সময় নিয়ে একটু করেন, তাহলে আপনার আসলে আন্দাজ হয়ে যাবে। যাই হোক, এরপর হচ্ছে কি EMI আমাদের সব ডান। এরপর আমরা হচ্ছে কি EMI থেকে আবার ইউএসডিটি ব্যাক করব না, এখানে কি বলছে একটু যদি দেখি, একটু এক্সচেঞ্জ ফর ইউএসডিটি। তো এখানে হচ্ছে কি ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর হচ্ছে কি সুন্দর মতো এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে আপনার হচ্ছে কি পপ চলে যাবে ওয়ালেটে। দেন হচ্ছে কি এখানে পপটা কনফার্ম করে দিবেন আপনি।
একটু ওয়েট, অ্যাপ্রুভ। প্রথমে অ্যাপ্রুভ করলে মেবি কনফার্ম হয়ে যায়, তো আমরা একটু দেখি, সমস্যা নেই। এখানে হচ্ছে গিয়ে ডান সাকসেসফুলি। তো আমাদের সোয়াইপের কাজ ডান। এরপর হচ্ছে কি আবার ওদের ওই টাস্কের মধ্যে ব্যাক আসবেন, দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে এগুলো ক্লিক করে দিবেন। সাবমিট, সাবমিট, দেন হচ্ছে কি এটাও সাবমিটে দিয়ে দেবেন। তো সাবমিটের দেওয়া ডান। এরপর হচ্ছে কি এই যে ব্যাক আসবেন আপনি। তো যাই হোক, এরপর হচ্ছে কি যে ব্যাক প্রেস করে এখানে চলে আসবেন, মানে টাস্কের আবার হচ্ছে কি লিস্টে চলে আসবেন। আমাদের সোয়াইপের টাস্ক ডান। সোয়াইপের টাস্ক কমপ্লিট হতে একটু সময় নেবে, এটা সময় নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে কি পরের টাস্কে আগাই, এবং সোয়াইপের টাস্কে কিন্তু দিনে ওই যে এই তিনটে কাজ করলে আপনি 3 পয়েন্ট পেয়ে যাবেন। তারপর ব্রিজের টাস্কে আগাই। ব্রিজের টাস্ক তো এখান থেকে দেখাতে পারবো না, কারণ ওই ওয়ালেটটা কানেক্ট নিল না। এটা আমি হচ্ছে কি আমার সেকেন্ড অ্যাকাউন্ট, মানে মেন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, সমস্যা নেই। এরপর এখানে যে ডেস্কের যে টাস্ক আছে, এটা হচ্ছে কি এইটা যখন করছেন না তখন হয়ে গেছে, কারণ ওই যে এআই যে পয়েন্টটা আছে, তো ওটা যখন হচ্ছে কি আপনি সার্ভ করছেন তখন দেখা গেছে যে এটা হয়ে যাবে কিন্তু। তো এরকম হচ্ছে কি যদি সাবমিটে ক্লিক করি, দেখবেন যে নিয়ে নিয়েছে হয়তো ইনস্ট্যান্টলি, মানে। অথবা হচ্ছে গিয়ে আবার একটু টাস্কটা করলেন, সমস্যা কি, জাস্ট হচ্ছে কি যে গো টু ড্যাপসের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন এখানে। আর দেন হচ্ছে গিয়ে এখানে ওই যে সেম নিয়মে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে ও সরি সরি সরি, এটা অন্য টাস্ক, আমার বলতে আপনাদের ভুল হয়েছিল। তো যাই হোক, এটা এই ট্যাক্সটা যখন ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা অপশন আসবে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি ম্যাঙ্গো ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার সুন্দর মতো পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এখানে হচ্ছে কি যে এআই ইউএসডিটি পেয়ার, একটা পেয়ারে লাইভ আছে, এবং এই একটা পেয়ার আপনার মূলত বাই সেল করতে হবে। তো জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করে দিবেন, পেয়ারটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি এখানে লিমিট অর্ডারে এখানে হচ্ছে কি এই যে মার্কেট অর্ডার সিলেক্ট করবেন, তাহলে আর কোনো প্যারা নিতে হবে আপনাদের। দেন হচ্ছে কি আপনার কীরকম আসলে প্রথমে ইউএসডিটি থাকবে, ওটা একটু ম্যাক্স বা 50% করে দিন। আর এই ইউএসডিটি ওই যে যখন ওখানে কাজ করবেন না তখন তো ইউএসডিটি থাকবে, আর ওখানে একটু বেশি করে ইউএসডিটি নেবেন, কারণ ইউএসডিটি আপনার পরে ওই যে ব্রিজ করতেও কিন্তু লাগবে। সো আপনি যখন হচ্ছে কি ওই ম্যাঙ্গো থেকে ইউএসডিটি করবেন, একটু বেশি করেই করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এ পর্যায়ে। ওয়েট করার পর দেখবেন হচ্ছে কি আপনার অনেকটা সাকসেসফুলি হয়ে যাবে বা নিয়ে নেবে। দেন হচ্ছে কি সেলের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি যেটা বাই করলেন ওটা 100% হচ্ছে কি সেল করে দেবেন। তো সেল করার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি সুন্দর মতো পপ চলে যাবে। পপটা আপনি এখানে কনফার্ম করে দিবেন, অ্যাপ্রুভ। পপ কনফার্ম ডান, অর্থাৎ আমাদের টাস্ক ডান কিন্তু। তো হচ্ছে কি টাস্ক মানে কমপ্লিট করা শেষে আপনি এখানে ব্যাক আসবেন, আসার পরে যে এখানে ক্লিক করবেন, অথবা হচ্ছে আগে ক্লিক করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেখতে পাচ্ছেন কমপ্লিট আমাদের লেখা উঠছে ডান, এবং এটা হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে 15 পয়েন্ট আপনি মূলত পাবেন দিনে। তো এটা আমাদের ডান, দুটো টাস্ক ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটু এখানে দেখাই, তাহলে হচ্ছে গিয়ে এটা তো জাস্ট ওই যে ফসেট নেওয়ার বিষয়টা, এটা ডিসকভারের টাস্কটা। তো এবার আসতেছে হচ্ছে গিয়ে ব্রিজের টাস্ক। তো ব্রিজের টাস্ক কমপ্লিট করার জন্য ব্রিজের এই টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে যাই আগে, যার পর বাকিটা ইয়ে করতেছি। তো এরপর 1 মিনিট ওয়েট। দেন হচ্ছে কি যে ম্যাঙ্গো ব্রিজের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন আর কি। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে কি আমার কমপ্লিট 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 লেখা দেখাইতেছে, কারণ আমার টাস্কটা ডান, ঠিক আছে। আর এখানে যদি আরেকটা জিনিস আমাদের দেখাই দেই, তাহলে হচ্ছে কি যে ফসেটের এখানে যদি আসি, তাহলে যে যখন আপনার লিঙ্ক ওয়ালেট থাকবে বা ওয়ালেটটা সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে, তখন এই যে ক্লিক টু ক্লেম গ্যাস এরকম লেখা উঠবে। দেন হচ্ছে কি ক্লিক করলে আপনার হচ্ছে গ্যাস ফি দিয়ে দেবে এখানে, এই যে এরকম গ্যাস ফি কিন্তু আপনাকে দিয়ে দেবে। আর চাইলে এটা একবার নেওয়া যায়, বাট বিএসসি আর ইথিরিয়াম হয়তো বা ভালোই কয়েকবার নেওয়া যায়। তো যাই হোক, এরপর হচ্ছে কি যে টাস্ক লিস্টে চলে আসবেন, দেন হচ্ছে কি ম্যাঙ্গো ব্রিজের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে গিয়ে প্রথমে কি বলছে, ম্যাঙ্গো থেকে বিএসসিতে ব্রিজ করতে বলছে, ম্যাঙ্গো থেকে ইথিরিয়ামে ব্রিজ করতে বলছে। তারপর হচ্ছে কি বিএসসিতে কি ম্যাঙ্গোতে ব্রিজ করতে বলছে, অর্থাৎ এবং ইথিরিয়াম থেকে ম্যাঙ্গোতে ব্রিজ করতে বলছে। অর্থাৎ প্রথমে ব্রিজ করতে বলছে, তারপর আবার ব্যাক ব্রিজ করে নিতে বলছে, এটা আর কি। এবং এখানে হচ্ছে কি আপনি ডেইলি 10 পয়েন্ট পাবেন, দেখতেছেন এখানে। তো এটা কমপ্লিট করার জন্য হচ্ছে কি যে এখানে গো টু বা ইন্টার ড্যাব এইরকম থাকবে, যেটা আর কি এখানে ছিল আর কি। এই যে এইখানে আর কি যেটা ছিল ওইটা থাকবে, ওর মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন একটু। তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি লিঙ্কটাকে কপি করে নিয়ে যাই, কারণ ওখানে টাস্ক আমার কমপ্লিট দেখাচ্ছে আর কি, যার কারণে নিচ্ছে না।
তো এখানে হচ্ছে গিয়ে সুন্দর মতো কপি করলাম, দেন হচ্ছে গিয়ে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট, দেন হচ্ছে গিয়ে এর মধ্যে যাবেন আপনি। যাওয়ার পর আমি তো হচ্ছে গিয়ে আপনাদের টাস্কগুলো বলেই দিলাম, 4টা টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করার জন্য প্রথমে হচ্ছে কি যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, সরি ওয়ালেট কানেক্ট না, প্রথমে হচ্ছে কি যে সিলেক্ট নেটওয়ার্কের মধ্যে দিবেন। দেন এখানে হচ্ছে কি প্রথমে যে ম্যাঙ্গো টেস্ট সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি কানেক্ট ওয়ালেট পরে করি, দেন হচ্ছে কি এখানে অ্যাসেটটা আসলে সিলেক্ট করবেন যে আপনি কোন অ্যাসেট দিয়ে করতে যাচ্ছেন। তো আপনার ইউএসডিটি যেহেতু আপনার ম্যাঙ্গো নেটওয়ার্কে থাকবে, তো আপনি ইউএসডিটি দিয়ে করতে পারেন। আর দেন হচ্ছে গিয়ে এখানে ওই যে এইচডিডি সিলেক্ট করলে দেন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন, ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে যে ট্যুর এখানে অটোমেটিকলি আমার নিয়ে নিছে, বাট আপনারা না নিয়ে নিলে এখানে হচ্ছে কি যে নেটওয়ার্কের এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেন এখানে বিএসসি থাকবে, বিএসসিটা সিলেক্ট করে নেবেন, বিএসসি সিলেক্ট করা শেষ। তারপর হচ্ছে কি এখানে অ্যাসেটটা আপনার ওই ইউএসডিডি অটোমেটিকলি হয়তো বা নিয়ে নিবে, আর এই সেন্টার সম্ভবত অটোমেটিকলি নিয়ে নিবে। যদি না নিয়ে নেয় তাহলে হচ্ছে গিয়ে এখানে ওই যে ম্যাঙ্গো সিলেক্ট করলেন, যেরকমভাবে ক্লিক করি এখানে টুর মধ্যে ক্লিক করবেন, মানে টুর মধ্যে এখানে যে অ্যাসিড ক্লিক অ্যাসিড বা যেটাই থাক এর মধ্যে ক্লিক করে বিএসসি সিলেক্ট করবেন এবং অ্যাসিডের এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। আগে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করেন না, তাহলে আসলে কানেক্ট অনেক সময় নেয় না। আগে হচ্ছে আপনি এখানে সব কিছু সেট আপ করে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে কি আপনার ইউএসডিটি অ্যামাউন্ট বা বসাবেন, বসানোর পর হচ্ছে কি যে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে পপ চলে যাবে এরকম, আমি দেখাচ্ছি কীরকম কী হবে আসলে। দেন এখানে হচ্ছে কি আপনি এই যে পপটা কনফার্ম করে দিবেন বা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করা ডান, অর্থাৎ আপনাদের ব্রিজ ডান। এরপর হচ্ছে কি সাথে সাথে আপনি ব্যাক ব্রিজও করে নেবেন, কারণ প্রথমে কি বলছিল ম্যাঙ্গো টেস্টনেট থেকে বিএসসি যে হচ্ছে কি টেস্টনেট আছে ওখানে ব্রিজ করতে, তো আমরা তো ম্যাঙ্গো থেকে বিএসসিতে নিলাম। এরপর আবারও লাস্টে আরেকটা টাস্ক বলছিল যে বিএসসি থেকে ম্যাঙ্গোতে নিতে হবে, জাস্ট হচ্ছে কি যে এর মধ্যে ক্লিক করে দিবেন। বাটনটা কাজ করে না, সমস্যা নেই, আপনি হচ্ছে কি ম্যানুয়ালি যে নেটওয়ার্কের এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে বিএসসি এবার উপরে সিলেক্ট করবেন এবং টুর জায়গায় আপনি সিলেক্ট করবেন, এই যে বিএসসি লোকের মধ্যে এবার ক্লিক করবেন। তার আগে এখানে হচ্ছে সিলেক্ট অ্যাসিডের মধ্যে ক্লিক করি, আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে অটোমেটিকলি হয়তো ম্যাঙ্গোটা বসে যাবে, না নিলে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ম্যাঙ্গো সিলেক্ট করবেন। সম্ভবত অটোমেটিকলি বসে যাবে, যেহেতু আমার অটোমেটিকলি বসলো। অর্থাৎ আবারও বোঝাই, আপনি হচ্ছে কি শুরুতে এখানে ম্যাঙ্গো থেকে তো হচ্ছে কি আপনি ইউএসডিটি আসলে করলেন, তাই না? এখানে হচ্ছে কি ইউএসডিটি যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে কি ম্যাঙ্গো থেকে আপনি ইউএসডিটিতে ব্রিজ করলেন। এবার আবার হচ্ছে কি আপনি কি করবেন, এবার যে বিএসসি আছে বিএসসি থেকে আপনি ম্যাঙ্গোতে ব্রিজ করবেন। তার জন্য নেটওয়ার্কে এখানে ক্লিক করলাম, বিএসসি টেস্টনেট সিলেক্ট করলাম, অ্যাসিডের এখানে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করলাম, অটোমেটিকলি ম্যাঙ্গোটা নিয়ে নিন। না নিলে একটু হচ্ছে কি করে নেবেন। দেন আবারও কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, এইদিকেও কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে কি এখানে আপনার কত ব্যালেন্স আছে ওই অনুযায়ী ব্যালেন্সটা বসাই দেবেন। দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন দেখবেন হচ্ছে কি আপনার সুন্দর মতো পপ চলে যাবে, পপটা আপনি কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলাম, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে গিয়ে এটা মানে সাবমিশনে থাকবে বা সাবমিট হয়ে যাবে। তো আমাদের ধরেন দুটো ব্রিজ ডান। এরপর আবারও কি করবেন আপনি, এই যে এবার এই যে নেটওয়ার্কের এখানে আছে না, এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো সিলেক্ট করবেন আর কি। দেন হচ্ছে গিয়ে যে সিলেক্ট অ্যাসেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন আবারও। দেন এবার এই যে ট্যুর এখানে ক্লিক করবেন, করার পর ইথিরিয়াম সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে অ্যাসেটের এখানে ক্লিক করবেন, ইউএসডিটি সিলেক্ট করবেন। দেন সুন্দর মতো কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট বসাই দিবেন, কত আপনি অ্যামাউন্ট এখানে করে নিচ্ছেন। এখানে আমার ইথিরিয়াম সিলেক্ট হয় না, ইথিরিয়ামটা সিলেক্ট করতেছি, সিলেক্ট আছে ইউএসডিটি, হ্যাঁ এবার হয়েছে। দেন হচ্ছে কি এখানে অ্যামাউন্টটা বসায় নিলেন, দেন সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে কি সুন্দর মতো এখানে পপ চলে যাবে, পপটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার শেষে দেখবেন ট্রানজ্যাকশন সাবমিটে পড়ে যাবে, অর্থাৎ আপনার যে ব্রিজটা আছে এটা সাকসেসফুলি হয়ে যাবে। এরপর আবারও আপনি কী করবেন, এই যে নেটওয়ার্কের এখানে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ইথিরিয়াম টেস্টনেট সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে সিলেক্ট অ্যাসিডের মধ্যে ইউএসডি সিলেক্ট করবেন। তারপর আবার টুর মধ্যে ক্লিক করবেন, টুর এখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন, দেন এখানে ম্যাঙ্গোট সিলেক্ট করবেন, অ্যাসেটের এখানে হচ্ছে কি ইউএসডি সিলেক্ট করবেন। দেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে কি এখানে আপনি অ্যামাউন্ট বসাই দেবেন, কত অ্যামাউন্ট বসাচ্ছেন। দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবেন হচ্ছে কি সুন্দর মতো পপ চলে যাবে, পপটা আপনি কনফার্ম করে দেবেন। এই জায়গায় হচ্ছে কি আপনার হিবিজিবি লাগতে পারে, দেন হচ্ছে কি এগুলো অ্যাপ্রুভ করে দিয়ে এটা কনফার্ম করে দিন। এটা আমি আবারও সহজ করে একটু দিচ্ছি। প্রথমে আপনি সিলেক্ট করবেন এখানে আর কি, প্রথমে আপনি ব্রিজ করবেন ম্যাঙ্গো থেকে, ম্যাঙ্গো থেকে কিসে করবেন আপনি হচ্ছে গিয়ে এই যে অ্যাসেটের মধ্যে ক্লিক করলে অ্যাসেটের মধ্যে ক্লিক করে ইউএসডি সিলেক্ট করলে অটোমেটিকলি নিচে বিএনবি নিয়ে যাবে। তো আপনি বিএনবিতে প্রথমে এখানে ব্রিজ করে নেবেন, ব্রিজ ডান, একেবারে সহজভাবে এটা করে দিচ্ছি।
ব্রিজ কিন্তু ডান। এরপর আবার ওই যে ট্যুর এখানে আপনি ক্লিক করবেন, করার পর ইথিরিয়াম সিলেক্ট করবেন, দেন অ্যাসেটের এখানে ক্লিক করবেন, ইউএসডি সিলেক্ট করবেন, ওয়ালেটগুলো সুন্দর মতো কানেক্ট করবেন, দেন এখানে অ্যামাউন্ট বসায় এই কনফার্ম করে দিবেন, ব্রিজ ডান। অর্থাৎ বিএসসিতেও আপনার ব্রিজ ডান, ইথিরিয়াম ব্রিজ ডান, দুইটা টাস্ক কিন্তু ডান। এখানে যদি আমরা আর দুইটা টাস্ক দেখি তাহলে এখানে কি বলছে, এই যে ম্যাঙ্গো থেকে বিএসসি, ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম ডান, তারপর আবার বিএসসি থেকে ম্যাঙ্গো, ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো। তো এর জন্য কি করতে হবে আমাদের, এবার হচ্ছে কি উপরে, উপরে বলতে আমরা তো হচ্ছে গিয়ে বিএসসিতে ম্যাঙ্গো থেকে বিএসসিতে নিলাম একবার, ম্যাঙ্গো থেকে ইথিরিয়ামে নিলাম একবার, তাই না? এবার কি বলছে আমাদের, বিএসসি থেকে ম্যাঙ্গোতে নিতে হবে এবং ইথিরিয়াম থেকে ম্যাঙ্গোতে নিতে হবে, অর্থাৎ ওটার উল্টোটা। এর জন্য কী করবো, এই যে ফ্রমের এখানে ক্লিক করবেন, করার পর প্রথমে আপনি বিএসসি ডেস্টিনেট সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট অ্যাসিডের মধ্যে ক্লিক করবেন, করার পর ইউএসডি সিলেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে কি এখানে অ্যামাউন্ট বসাই দিবেন, দেওয়ার পর এখানে হচ্ছে কি ম্যাঙ্গো, মানে এখানে যত অ্যামাউন্ট বসাবেন ওটা তো ওই নিজে এখানে বসিয়ে দেবে, কারণ বিএসসি থেকে আপনি ম্যাঙ্গোতে এখানে ব্রিজ করতেছেন। দেন সাবমিট করে দিবেন, পাওয়া চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এরপর আবার ওই যে ফ্রমের এখানে ক্লিক করবেন, করার পর এবার হচ্ছে গিয়ে বিএসসিতে ডান, বিএসসি থেকে ম্যাঙ্গো ডান। এবার ইথিরিয়াম থেকে আপনার ম্যাঙ্গো উঠতে হবে, জাস্ট হচ্ছে ইথিরিয়ামের মধ্যে ক্লিক করে দিবেন, সিলেক্ট অ্যাসিডের মধ্যে ক্লিক করবেন, ইউএসডি সিলেক্ট করবেন, এখানে হচ্ছে কি টুর জায়গায় ম্যাঙ্গোই থাকবে, জাস্ট হচ্ছে কি 1 বা 0.5 যেটা আপনার অ্যামাউন্ট ওটা বসাই দিয়ে সাবমিট করে দিবেন, পাওয়া চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দেবেন, ডান। এরপর হচ্ছে কি আপনি ব্যাক আসবেন, টাক্সের যে হচ্ছে কি ইন্টারফেসটা আছে এখানে ব্যাক আছে, এখানে ওই যে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন, কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে নেবে এবং এনে কমপ্লিট আপনার লেখা শো করবে, অর্থাৎ আপনার টাস্ক ডান। এখানে যত টাস্ক ছিল কিন্তু আপনার সব মোটামুটি ডান। এরপর হচ্ছে কি এই যে রিওয়ার্ডের এখানে চলে আসলে আপনি দেখতে পারবেন আর কি, যে আপনি কোনটা থেকে কত রিওয়ার্ড পেয়েছেন। যেমন হচ্ছে সোয়াপের এখান থেকে রিওয়ার্ড পাবেন, তারপর হচ্ছে কি যে যে টাস্ক করলেন সবগুলো থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন। তো এই ছিল মূলত এর কাজ। এখন কথা হচ্ছে গিয়ে যে হাবিজাবিভাবে তো অনেক কিছুই বুঝলেন, এখন আপনার এখানে মূল কাজটা কী, এবং এই কাজটা কিন্তু ডেইলি। তো আপনি ডেইলি আমরা কিন্তু রিমাইন্ড দেবো, ওটা সমস্যা নেই। আপনি ডেইলি এখানে আসবেন, আসার পর প্রথমে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট ডান। এরপর এখানে এই যে ফসেট আছে, ফসেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে এই যে টু ক্লিক টু ক্লেম গ্যাস এর মধ্যে আছে, এর মধ্যে ক্লিক করে দেবেন, মানে তিনটের মধ্যে ক্লিক করে দেবেন, তিনটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ম্যাঙ্গো, বিএসসি, ইথিরিয়াম তিনটে নিয়ে নেবেন ফসেট। ফসেট নেওয়া ডান। এরপর আরও ফসেটের দরকার হলে আপনি হচ্ছে গিয়ে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়া হচ্ছে গিয়ে ওই যে দেখাই তো দিলাম আপনাদের যে কীভাবে আপনি এক্সট্রা ফসেট নেবেন, জাস্ট ওয়ালেটটা ওপেন করবেন, করার পর এখানে হচ্ছে ক্লেম ফসেটের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে কি ইচ্ছাধারে এখানে ফসেট নেবেন, ফসেট নেওয়া ডান। আবারও আরেকটা ফসেট নেওয়ার সিস্টেম আছে, এর জন্য হচ্ছে কি যে টাস্ক লিস্টে আসবেন, আগে ফসেটের টাস্ক আপনি ক্লিয়ার করবেন, দেন এই যে ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি গো টু ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে যাওয়ার পর ওদের হচ্ছে কি যে ফসেট যে সাইটটা আছে, আমরা একটু দেখাই তাহলে সুবিধা হবে আবারও। তাহলে সরি, এই যে ফসেট যে ফসেট যে এদের হচ্ছে কি চ্যানেলটা আছে আর কি, ওই ফসেট চ্যানেলে আপনি যাবেন, যাওয়ার পর আপনি লিখবেন অ্যাট দ্য রেট অফ লিখলে এখানে চলে আসবে অ্যাট দ্য রেট অফ ফসেট, সরি ম্যাঙ্গো ফসেট, অ্যাট দ্য রেট অফ মানে ম্যাঙ্গো যে ফসেট বটটা আছে ওটাকে হচ্ছে কি আপনি কল করবেন। তো এটা এখানে যদি না আসে আপনি হচ্ছে কি কপি পেস্টও করতে পারেন, সমস্যা নেই, বাট এখানে আসবে আমি যেটা দেখলাম। তো এই যে ম্যাঙ্গো ফসেট অ্যাট দ্য রেট অফ লিখলেই কিন্তু ম্যাঙ্গো ফসেট চলে আসবে, জাস্ট হচ্ছে কি ম্যাঙ্গো ফসেটের মধ্যে ক্লিক করে দিবেন, আমার ভুল জায়গায় ক্লিক করিস নি রে ভাই, ম্যাঙ্গো ফসেট, দেন হচ্ছে কি আপনার ওই যে ম্যাঙ্গো ওয়ালেট অ্যাড্রেস এখানে বসাই দিবেন, দেন সেন্ডে ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যে আপনার ফসেট দিয়ে দিবে। তো এখানে হচ্ছে কি আপনার ওয়ালেট সাবমিশন ডান। এরপর হচ্ছে কি আপনি টাস্কের এখানে আসবেন, আসার পর এই যে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করবেন, সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে টাস্কটা ডান হয়ে যাবে এবং এখানে আপনি 5 পয়েন্ট পেয়ে যাবেন। দেন কী করবেন, এই যে ব্যাক আসবেন, আমাদের কিন্তু দুটো টাস্ক ডান, অর্থাৎ ফসেট ক্লেমের টাস্ক এবং এটা টাস্ক। ফসেট ক্লেম যে আপনি করলেন ওই টাস্কটাও একটু সাবমিশনে পাঠিয়ে দিবেন, জাস্ট হচ্ছে কি এই যে ড্যাপসের এখানে ক্লিক করবেন, মানে ডিসকর্ডের সাথেই যেটা, দেন হচ্ছে কি যে ক্লিক টু ক্লেম গ্যাসের মধ্যে ক্লিক করে দেবেন, আর দেখবেন হচ্ছে কি আপনার ওই টাস্কটাও ডান, অর্থাৎ এখান থেকে আপনি 10 পয়েন্ট এবং 5 পয়েন্ট 15 পয়েন্টের কিন্তু ট্যাক্স ডান। এরপর আপনি হচ্ছে কি সোয়াপের ট্যাক্স আসবেন, এই যে ম্যাঙ্গো সোয়াপের মধ্যে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে গিয়ে এই যে গো টু ড্যাপসের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে প্রথমে হচ্ছে কি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে কি এই যে ফ্রমের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ম্যাঙ্গো সিলেক্ট করবেন, টুর এখানে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, দেন এখানে হচ্ছে কি আপনার অ্যামাউন্ট বসাই দিবেন ম্যাঙ্গো, দেন ওই অনুযায়ী এখানে ইউএসডিটি নেবে, কোনো কিছু ইরোর দেখা দিলে রিপ্লেস দিয়ে আবার ট্রাই করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন, পাওয়া চলে যাবে, কনফার্ম করে দিবেন। এরপর আবার ওই যে ম্যাঙ্গোর মধ্যে ক্লিক করবেন, ইউএসডিটির মধ্যে ক্লিক করবেন, ইউএসডিটি সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে কি নিচে সিলেক্ট করবেন আপনি এই যে এআই এআই সিলেক্ট করা ডান। এরপর হচ্ছে গিয়ে আপনার কত ইউএসডিটি আছে ওই অনুযায়ী বসাই দিয়ে এখানে এআইটে পারচেস করে নেবেন,
এখানে ধরেন হচ্ছে গিয়ে দেখাই দিই, তাহলে হয়তো সুবিধা হবে। ইউএসডি বসাই দিলাম, দেন হচ্ছে গিয়ে এখানে এই যে 1 বসাই দিলাম, ধরেন 1 বসাই দিলাম, ওই অনুযায়ী এখানে নেবে, সাবমিটে ক্লিক করবো, পাওয়ারটা যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিয়ে এখানে হচ্ছে গিয়ে এআইটা বাই করে নেবেন। এআই বাই ডান। এরপর আবার হচ্ছে গিয়ে ইউএসডির মধ্যে ক্লিক করবেন, দেন এবার হচ্ছে কি উপরে সিলেক্ট করবেন এআই এবং নিচে সিলেক্ট করবেন আপনি ইউএসডিটি। দেন এই যে এরকম থাকবে আর কি। দেন হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন, পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। আপনার সোয়াইপের টাস্ক তো ডান কিন্তু। এরপর হচ্ছে কি আবারও টাস্কের এখানে ব্যাক আসবেন, আসার পর এখানে এই যে সাবমিশনে কিন্তু এগুলো মাস্ট দিবেন, নাহলে কিন্তু টাস্ক কাউন্ট হবে না। জাস্ট এগুলো হচ্ছে কি সাবমিটে ক্লিক করবেন, পেন্ডিংয়ে থাকবে, কিছুক্ষণের মধ্যে আর কি নিয়ে নিবে। দেন এখানে হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, আসার পর ব্রিজের টাস্কটা তো দেখাই দিলাম অনেকবারে, আর না বলি নাহলে হচ্ছে কি মাথা আসলে ঘুরে যাবে যে কি বারবার হচ্ছে কি বলতেছে। তো এই যে ম্যাঙ্গো ব্রিজের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এই যে এগুলো আর কি করে নেবেন। প্রথমে ম্যাঙ্গো থেকে বিএসসি, তারপর হচ্ছে কি ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম, এবার বিপরীতটা বিএসসি থেকে ম্যাঙ্গো, ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো। তো এগুলো করে নিয়ে হচ্ছে কি মাস্ট ওই যে সাবমিটে ক্লিক করে দিয়ে এগুলো সাবমিটে ফেলাই রাখবেন। তো এটাও ডান। এরপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওই যে ট্রেডের বিষয়টা ওদের সাইট থেকে আর কি, এর জন্য হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন হচ্ছে গিয়ে গো টু আছে, গো টু অপশন আছে, ওর মধ্যে ক্লিক করবেন, ওয়ালেটের সাইটের সাথেও আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপর নিচে হচ্ছে একটা পেয়ারে আছে, ওর মধ্যে ক্লিক করবেন। দেন আপনি এটা মার্কেটে করবেন, তাহলে কোনো অর্ডার বসবে না। লিমিটের ওখানে ক্লিক করে মার্কেট সিলেক্ট করবেন, তারপর আপনার কিছু পরিমাণ ইউএসডি দিয়ে এআই বাই করবেন, তারপর আবার সেলে ক্লিক করে 100% করে দিয়ে সেল করে দিবেন, ডান। এরপর আসি এগুলো সাবমিটে বসাই দিবেন, আপনার টাস্ক ডান। এই ছিল ওদের ডেইলি টাস্ক। এখানে যেগুলো টাস্ক আছে প্রত্যেকটাই ডেইলি। এখানে ডেইলি আপনি কত পয়েন্ট পাবেন? 15, তারপর হচ্ছে কি 30, 40 আর 43 পয়েন্ট। এবং এখানে এই আপনি 5 দিন যদি করেন তাহলে আরও এক্সট্রা পয়েন্ট পাবেন কিছু, ওগুলো পরে হিসেব। আপনি ডেইলি করলে এখানে পয়েন্ট আসতে থাকবে। তো আবারও বলে দিচ্ছি, এটা ডেইলি বেসিসে নেবেন। ভিডিও একবার না বুঝলে আরেকবার দেখেন, একবারে খোলসা করে দেওয়ার ট্রাই করছি ভাই, যেন সমস্যা কারো না হয়, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আপাতত এতটুকুই আপডেট ছিল। তো দেখা হচ্ছে আবারও এর কোনো নেক্সট আপডেট নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।